গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। এই পর্বে অংশ নিয়েছেন শুরাই নিজামের তাবলিগের সাথীরা। ইজতেমা উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সহ নানা ধরনের উদ্যোগ। গাজীপুর থেকে আমির হোসেন রিয়েলের ক্যামেরায় মীর মোহাম্মদ ফারুকের রিপোর্ট। সকালে খিত্তার সাথীদের সাথে অনুষ্ঠিত হয় মুজাকারা। সকাল 10টা থেকে বয়ান করেন ভারতের মাওলানা আহমেদ হোসাইন। রবিবার প্রথম পর্বের ইজতেমার দোয়া শেষ করেই তাবলিগের স্বেচ্ছাসেবক কর্মীরা ময়দানের ময়লা আবর্জনা পরিষ্কারের কাজে নামেন। তা শেষ হয় মাগরিবের আগেই। এবার 22 জেলার মুসল্লিরা 40টি খিত্তায় মুরব্বীদের বয়ান শুনছেন। 76 দেশ থেকে প্রায় 3050 জন বিদেশি মেহমান এখনো বিদেশি খিত্তায় অবস্থান করছেন। 5 ফেব্রুয়ারি তারা প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা শেষ করে যার যার দেশে ফিরবেন। প্রথম পর্ব 2 ভাগে অনুষ্ঠিত হওয়ায় এবারের বিশ্ব ইজতেমা স্বস্তিতে ও সুশৃঙ্খলভাবে পালন করতে পারছেন বলে জানিয়েছেন মুসল্লিরা। প্রথম ইজতেমা আমরা গত বছর দেখতে পাচ্ছি অনেক ভিড় জমাটা হয়েছে, অনেক কষ্ট হয়েছে, লোকদের সাথীদের অনেক কষ্ট হয়েছে। এই কারণে আমাদের এবছর দুটি ইজতেমার অনেক প্রয়োজন। এই কারণে আমাদের ওলামারা সিদ্ধান্ত নিয়েছেন যে 2 পর্ব হইলেই ভালো হয়। অনেক সুবিধা হয়েছে আমাদের, যে যানজট ছিল, এরপরে বাথরুম করা, মনে করেন যে মানুষের যে একটা এই গণসমাগম, ওইটা থেকে এইবার একটু স্বস্তি পাওয়া গেছে। বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে স্টেশন রোড সহ ময়দানের চারপাশে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে 50টি ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে, যা দ্বিতীয় ধাপে 3 থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। স্কয়ার ম্যানেজমেন্টের উদ্যোগে এবং আমাদের অনারেবল এমডি স্যারের উদ্যোগে এই পবিত্র কাজে আমরা অংশগ্রহণ করেছি। রোগীরা এখানে আসতেছে এবং তাদেরকে আমরা আমাদের বিসিডিএস এর মাধ্যমে এখানে কিছু অভিজ্ঞ এমবিবিএস সার্জন ডাক্তার আমাদের আছে, সেই ডাক্তারের মাধ্যমে আমরা রোগ নির্ণয় করে প্রাথমিক চিকিৎসা করে দিচ্ছি। ইজতেমা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রাখা হয়েছে। দ্বিতীয় পর্বে আগামী 14 ফেব্রুয়ারি থেকে সাতপন্থীদের ইজতেমা শুরু হবে, যা 16 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।